গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের আকাশ হঠাৎ চিরে গিয়েছিল মিসাইল আর ড্রোন বিস্ফোরণের শব্দে। শুরু হয়েছিল অপারেশন এপিক ফিউরি, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ এক বিধ্বংসী সামরিক অভিযান, যা গত কয়েক মাস ধরে পুরো বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছিল। কিন্তু ৫ই মে ওয়াশিংটনের করিডোর থেকে আসা একটি ঘোষণা সবাইকে চমকে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অপারেশন সমাপ্ত, লক্ষ্য অর্জিত। কিন্তু আসলেই কি তাই? যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ২০% জ্বালানি চলাচল করে, যা গত কয়েক সপ্তাহ ধরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেখানে কি আসলেই শান্তি ফিরছে, নাকি এটি কোনো বড় ঝড়ের আগের স্তব্ধতা? হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কো রুবিও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, অপারেশন এপিক ফিউরি তার উদ্দেশ্যে সফলভাবে সম্পন্ন করেছে। ওয়াশিংটন এখন আর সংঘাত নয়, বরং শান্তির পথ বেছে নিতে চায়। কিন্তু প্রশ্ন হলো, এই অভিযানের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? গত ফেব্রুয়ারি থেকে চলা এই হামলায় ইরানের সামরিক অবকাঠামো এবং আইআরজিসির অবস্থানগুলোকে টার্গেট করা হয়েছিল। এর জবাবে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিল, তখন পাল্টাপাল্টি হিসেবে ট্রাম্প শুরু করেন প্রজেক্ট ফ্রিডম। লক্ষ্য ছিল ইরানি অবরোধ ভেঙে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা। কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় কেন এই পিছুটান? ট্রাম্প বলছেন, তিনি এখন একটি সম্পূর্ণ ও চূড়ান্ত চুক্তি চান, অর্থাৎ অস্ত্রের লড়াই এখন টেবিলের লড়াইয়ে রূপ নিচ্ছে। এবার আসা যাক সমুদ্রের সেই উত্তাল উত্তেজনার গল্পে। যখন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধের ঘোষণা দিল, ইরান তখন মানচিত্র বদলে ফেলার চেষ্টা করল। আইআরজিসি দাবি করল, সংযুক্ত আরব আমিরাতের জলসীমা পর্যন্ত এখন তাদের নিয়ন্ত্রণ। আমরা দেখছি তীব্র বাকযুদ্ধ। ইউএস সেন্টকম দাবি করেছে তারা ইরানের অন্তত ৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে তাদের ড্রোনের আঘাতে মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পাল্টাপাল্টি দাবির সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও একটা বিষয় স্পষ্ট ছিল, সরাসরি সংঘাতের ঝুঁকি ছিল ১০০%। ফুজাইরা বন্দরে বিস্ফোরণ এবং তেল পাইপলাইনে অগ্নিকাণ্ড সেই ইঙ্গিতই দিচ্ছিল। কিন্তু ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখলেন, উভয় পক্ষ সম্মত হয়েছি, অবরোধ থাকবে, কিন্তু প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত। কেন এই আকস্মিক সমঝোতা? যুদ্ধের ময়দান যখন পারস্য উপসাগর, তখন কূটনৈতিক টেবিলটা ছিল ইসলামাবাদে। পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্বীকার করেছেন, পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার চেষ্টা চলছে। গত মাসে প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও এখন উভয় পক্ষ নতুন প্রস্তাব দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পিছুটান আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক রিকভারি। ডিকিন ইউনিভার্সিটির অধ্যাপক শাহরাম আকবর জাহেদ মনে করেন, যুক্তরাষ্ট্রের ভেতরে ক্রমবর্ধমান যুদ্ধবিরতি জনমত ট্রাম্পকে চাপে ফেলেছে। আমেরিকানরা আর একটি দীর্ঘস্থায়ী মধ্যপ্রাচ্য যুদ্ধ চায় না। ট্রাম্প দ্রুত একটি বড় জয় ঘরে তুলতে চান, আর সেই জয় যদি আসে আলোচনার টেবিলে, তবে সেটা হবে তার জন্য বড় রাজনৈতিক সাফল্য। অন্যদিকে ইরানের উপর অর্থনৈতিক চাপ পাহাড় সম। আকাশচুম্বী যুদ্ধের খরচ এবং নতুন করে হামলার আশঙ্কায় তেহরানের নেতৃত্ব এখন বিভক্ত। একদিকে কট্টরপন্থীরা যুদ্ধের পক্ষে, অন্যদিকে একটি অংশ চাইছে পরমাণু ইস্যুতে ছাড় দিয়ে হলেও অর্থনীতিকে বাঁচাতে। জাতিসংঘ ইরানের উপর চাপ বাড়াচ্ছে। সব মিলিয়ে তেহরান এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক খেলোয়াড়। যদি চুক্তি স্বাক্ষরিত হয়ও, তবে তার শর্ত কি হবে? ইরান কি তার পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করবে, নাকি যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেবে? ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, অবরোধ এখনই সরছে না। ইরান এখনও ট্রাম্পের এই ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আইআরজিসির ড্রোনগুলো কি আসলেই শান্ত হবে, নাকি হরমুজ প্রণালীর জলরাশি আবারও কোনো ভুল বুঝাবুঝিতে উত্তপ্ত হয়ে উঠবে? মনে রাখবেন, মধ্যপ্রাচ্যের শান্তি সবসময়ই কাচের মতো ভঙ্গুর। অপারেশন এপিক ফিউরি হয়তো আপাতত থেমেছে, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম হয়তো স্থগিত হয়েছে, কিন্তু এই বিরতি কি দীর্ঘস্থায়ী শান্তির পথ দেখাবে, নাকি এটি পরবর্তী কোনো বড় সংঘাতের জন্য শক্তি সঞ্চয়ের সময়ই বলে দেবে?